কুকিং স্টাইল এক একজনের এক এক রকম। যদিও আমি একদম পারফেক্ট শেফ নই, তারপর আমি চেষ্টা করি খুব অল্প সময়ে ঝটপটে রান্না বান্না করার, কারণ আমার পাশাপাশি 4-5 বছরের 2টা বাচ্চা আছে। ওদেরকে সময় দিয়ে সবসময় মজার মজার খাবারের রেসিপি বানিয়ে ওদের খাওয়াই। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে সবকিছু তো ব্যালেন্স করা সম্ভব হয় না, তারপরও যতটুকু পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিস সানিয়া ফ্রম সানিয়াস ব্লগ। কাছে দূরে যে বা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো। ব্রেকফাস্টে যতই মজাদার মজাদার নাস্তা থাকুক না কেন, 1 কাপ চা না হলে কিন্তু একদমই কমপ্লিট ব্রেকফাস্ট মনে হয় না আমার কাছে। এই দুধ চায়ের মাঝে কিন্তু আমি মানসিক প্রশান্তি খুঁজে পাই। আমার মতো তোমরা আর কে কে চা লাভার আছো অবশ্যই কমেন্টে জানাবে। সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এই 1 কাপ দুধ চায়ে। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মুচমুচে ডিম ভাজতেছি। মুচমুচে এজন্যই বললাম কারণ পেঁয়াজ, কাঁচামরিচ কুচি কুচি সাথে যদি একটু আলু কুচি কুচি করে দেওয়া যায়, তাহলে কিন্তু ডিমটা একদম মুচমুচে হয়ে যায়। তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো, খুবই খুবই ভালো লাগে, অসাধারণ, জাস্ট অ্যামেজিং। গাইস, তোমরা দেখো অন্য একটা প্যানে কিন্তু আমি আলু ভাজি করছি। আমি জানি তোমরা অনেকেই আলু একদম কুচি কুচি করে কাটতে পারো, বাট আমি কিন্তু আলু খুব একটা কুচি কুচি করতে পারি না। দেখুন গাইস, আমার কিন্তু এই আলু ভাজার রেসিপিটা একদমই ইজি। আমি সবকিছু একসাথে কেটে একসাথে বসিয়ে দিয়েছি। এখানে আলু কুচি কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, তেল একসাথে প্যানে দিয়ে তারপর আমি শুধু নাড়াচাড়া করে দিচ্ছি। সব শেষে উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলে আমার কিন্তু আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে। যাদের হাতে সময় একদম কম, এভাবে কিন্তু আলু ভাজা করে নিতে পারেন। বাজার থেকে আমি মাছ এনেছি, এগুলো এখন আমি ঝটপট ধুয়ে দেন সাইজ করে পিস পিস করে আলাদা প্যাকেটে আমি ফ্রিজে রেখে দিব। যেহেতু আমার পরিবারের সদস্য কম, তাই অল্প 5-6 পিস মাছ রেখে দিলেই হয়ে যায়। যে আইর মাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম নদীর, খুবই টাটকা, দেখেই বোঝা যাচ্ছে। মাছগুলো একদম পরিষ্কার করে প্যাকেটে করে আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি। যত মাছ মাংসই থাকুক না কেন, সাথে যদি একটু ভর্তা থাকে তাহলে তো একদম জমজমাট, অস্থির। আর কাঁচকলা ভর্তা তো আমার কাছে একদম জোস লাগে। আর সেই সাথে যদি একটু ফরচুন কাচ্চিগুনি অয়েলটা মিক্স করা যায়, তাহলে তো আর কথাই নেই। আর তার সাথে কিন্তু আমার টপে লাগানো ধনেপাতা আমি এখানে দিয়ে দিয়েছি, তাতে কিন্তু টেস্ট আরো দ্বিগুণ বেড়ে গেছে গাইস, বিশ্বাস যদি হয়। এনিওয়েজ গাইস, রান্না করতে করতে কিন্তু প্রায় রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা এখানে দেখো আমি আরেকটা রেসিপি নিয়ে বসেছি। তোমরা কিন্তু এতক্ষণ বুঝতেই পেরেছো আমার কুকিং স্টাইল কিন্তু একটু ডিফারেন্ট আর খুব ইজি। আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে রান্না করতে পছন্দ করি না, একদম ঝটপট শর্টকাট। 4-5 আইটেম কিন্তু আমি নিমিষে রান্না করে ফেলতে পারি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে। আর সারাদিনের রান্না আমি একবারই কমপ্লিট করি, সেটা সকালবেলা। এখানে আমি আইর মাছ ভুনা করার জন্য অলরেডি রান্না স্টার্ট করে দিয়েছি। মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব আগে। এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ অয়েলে ভালো মতো দিয়ে মিক্স করে নিব। আর পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিব। দেখেন গাইস, কালারটা কিন্তু আসলেও সুন্দর দেখাচ্ছে, দেখুন আপনারা ভালো মতো করে। আর ঝটপট আপনাদের মূল্যবান কমেন্টটা করে ফেলুন যে আমার রান্নার স্টাইলটা কেমন। অ্যাকচুয়ালি রান্নার কালার দেখে কিন্তু বোঝা যায় খাবারটা কেমন হতে পারে। একটা সময় রান্নাবান্না করতে আমার একদমই ভালো লাগতো না, বাট আমি জবে থেকে এই পেজ খুলেছি, চ্যানেল খুলেছি, তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার রান্নাবান্নার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। এখন রান্নাবান্না করতে আমার খুবই ভালো লাগে, মন চায় সারাদিনই রান্নাবান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি আর আড্ডা দিই। যেহেতু আজকে ফ্রাইডে ছিল, অফ ডে ছিল, তাই একটু বেশি রান্নাবান্না করে নিলাম, কারণ অন্যান্য দিন ছেলেদের স্কুল থাকে, বাইরে কাজকর্ম থাকে, যার কারণে ঝটপট রান্নাবান্না করতে হয়। 1 থেকে 2টা আইটেমই করে ফেলি। বাট আজকে মনটা ভীষণ ভালো, কারণ সামনে ঈদ আসতেছে। ঈদ নিয়ে নানান প্ল্যান, শপিং, কি কি রান্না বান্না হবে সবকিছুই ভাবতেই ভালো লাগছে। তাই ঈদের পর যেহেতু মাংসই খাওয়া হবে বেশি, তাই ঈদের আগে এসব ভর্তা, মাছ টাছ খেয়ে নিচ্ছি। গাইস, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমার কোন খাবারটা বা রান্নাটা বেশি ভালো লাগলো তোমাদের কাছে, অবশ্যই একটা করে লাইক দিবে আর কমেন্টস করবে। এই তো মাছগুলো ভালো মতো কষিয়ে তারপর উপরে টমেটো দিয়ে দিলাম আমি। এখন আর একটু কষাবো। কষানোর পর সামান্য পরিমাণ ঝোল দিব। দেওয়ার পর দেখুন রান্না কিন্তু প্রায় কমপ্লিট, তাই উপরে একটু জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। গাইস, আমার মনটা আজকে এতই ভালো, শুধু রান্না করছি আর করছি। জানি না এত খাবার কে খাবে। আমি কিন্তু আবার চিংড়ি মাছ ভুনা করার জন্য বসে গেছি। এই রেসিপিটা আরো সহজ, কারণ এটাও পেঁয়াজ মরিচ ভালো মতো ভেজে তারপরে মশলাগুলো কষিয়ে নিয়ে উপরে মাছ টাছ দিয়ে তারপর নেড়েচেড়ে দিলে কিন্তু রান্না কমপ্লিট। তাহলে বুঝোই আমি কত সহজভাবে কিন্তু রান্না বান্না করি। একদম মনে হচ্ছে নিমিষেই রান্না বান্নাগুলো শেষ। আসলে যে রান্না করেছে সেই বুঝতে পারে এত গরমে
ঘুমে আমি পুরো অস্থির হয়ে পড়েছিলাম। বাট তারপরেও তোমাদের সাথে যেহেতু প্রতিদিন আমার শেয়ার করতে হয় আমি কি কি করি, সেই ভাবনাটা থেকেই বলছি খুবই ভালো লেগেছে রান্না বান্না করতে। আর তোমরাও কিন্তু এরকম ঝটপট রান্না বান্না করে রাখতে পারো, কারণ যেহেতু আমার দুইটা বাচ্চা আছে ওদেরকে সামনে রান্না বান্না করতে হয়, তাই একদিন একটু বেশি করে রান্না করে রাখলে খুব ভালো হয়, কারণ আপদ বিপদ বলেও তো কথা আছে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই দেখো আমি কিন্তু এখানে দুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে ফেললাম। বাট পরিমাণ কিন্তু অনেক অল্প, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে অল্প অল্প করে আমি সবসময় রান্না বান্না করে রাখি, এতে পুরো একটা দুটা দিন আমার খুব ভালো মতো চলে যায়। সো ডিয়ার ফ্রেন্ডস, আমার কুকিং স্টাইল তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবে, কমেন্টস করবে, আর এভাবে সাপোর্ট করবে। আজকের এই ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবে আমাকে বেশি সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।